এই বিশৃঙ্খলা তদন্তে গতকালই সিট গঠন করেছে রাজ্য। সিটে রয়েছেন 4 জন আইপিএস, রয়েছেন জাভেদ শামীম, পীয়ূষ পান্ডে, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। এই 4 জন আইপিএস ফের স্টেডিয়াম সরেজমিনে দেখেন। তদন্ত কমিটির সুপারিশে গতকালই যে সিট গঠন করে রাজ্য, কার গাফিলতি, আয়োজকদের গলত কতটা, এই সব কিছু খতিয়ে দেখতে ফের যুব ভারতীতে যান এই 4 আইপিএস। বৈঠক করেন বিধাননগর কমিশনারেটও। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এই ইনসাইড ফেন্সিং পাস যাদের ছিল না তারাও কিভাবে মাঠে ঢুকে পড়লো সেটাও দেখা হচ্ছে, কাদের গাফিলতি সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আজ এই সিটের সদস্যরা গেলেন, তারা কি কি দেখলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে? গতকাল রাজ্যের পক্ষ থেকে কিন্তু সিট গঠন করা হয়েছিল এবং গতকাল সিট গঠনের পরবর্তী ক্ষেত্রে আজকে কিন্তু অফিসিয়ালি হ্যান্ডওভার নিল সমস্ত ডকুমেন্ট নথি সহ। মূলত মুরলীধর শর্মা, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকার, জাভেদ শামীম, এই 4 জন আইপিএস আধিকারিক যারা কিন্তু সিটের দায়িত্বে, তারাই একেবারে প্রথমে তদলেখ স্টেডিয়াম, সেখানে তারা ভিআইপি গেট, সেখানে ভিতরে একবার তারা ঘুরে দেখলেন। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর যে পুলিশ কমিশনার সেখানে তারা আছেন, সেখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি তারা বৈঠক করেন। বৈঠকের পরবর্তী ক্ষেত্রে তারা বেরিয়ে যান। মূলত যে সমস্ত বিষয়গুলো একাধিক উঠে আসছে, মূলত দেখা যাচ্ছে আমাদের বিধাননগর পুলিশ কমিশনার থেকে গোটা বিষয়টি একেবারে জানার চেষ্টা করে এবং কি কি এখনো পর্যন্ত নথি থেকে শুরু করে ফুটেজ, কি কি তদন্ত গতি প্রক্রিয়া কোন পথে, কি কি এখনো কালেক্ট করা হচ্ছে, এই গোটা বিষয় কিন্তু তাদের সঙ্গে কথা বলে এবং কথা বলার পরবর্তী ক্ষেত্রে সমস্ত একেবারে এই মামলা সংক্রান্ত মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, ইভেন্ট ম্যানেজমেন্টে যে শতুব দত্ত গ্রেপ্তার হয়েছিল, যে মেসিকে আনার মূল উদ্যোক্তা, তিনি গ্রেপ্তার হয়েছে এবং আর কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আর কাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে একেবারে তারা এই বৈঠক মিটিং করেন। মিটিং এর পরবর্তী ক্ষেত্রে তারা বেরিয়ে যান। পরবর্তী সময় তারা কিন্তু আবার যুব ভারতী স্টেডিয়াম, যেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে তারা পরিদর্শন করবেন। ধন্যবাদ।